নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব মোচার পকোড়া। তো চলো, এই যে নিয়ে নিয়েছি একদম টাটকা একটা মোচা, দেখতেই পাচ্ছ। এবার মোচাটাকে আমরা সুন্দর করে আগে ছাড়িয়ে নেব। তো দেখো, আস্তে আস্তে আমরা মোচাগুলোকে খুলে নিচ্ছি সুন্দর করে। ধীরে ধীরে সমস্ত ফুলগুলো, এই যে ফুলগুলো মোচা, এগুলোকে আমরা আলাদা করে নেব যতটুকুনি থেকে করা যায়। তো দেখো, এটাকে কিন্তু আমরা সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তো এবার এটাকে কুচি কুচি করে কেটে নেব। তো এখানে আমরা চাকু দিয়ে ছোট ছোট করে এগুলোকে কুচিয়ে নেব। একদম দেখো, এরকম করে আমরা সবটা কুচিয়ে নেব। দেখো, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ সুন্দর করে কাটা হয়ে গেছে। এটাকে আমরা জলে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমরা সিদ্ধ করে নেব। দেখো, এটাকে আমরা ভালো মতন করে বয়েল করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বয়েল করে রাখা আলু। এখানে আমরা একটা গোটা আলু দিয়ে দিচ্ছি, একটু ভেঙে নেব হাত দিয়ে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে বেসন, ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হোমমেড গরম মশলা, এটা আমাদের ঘরে তৈরি। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা। তোমরা যদি ঝাল অ্যাভয়েড করতে চাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কা বাটা নাও দিতে পারো, শুধু কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারো। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। চলো, এবার এটাকে আমরা মেখে নিচ্ছি সুন্দর করে। ভালো করে সমস্ত উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেব। আলুটা এখানে দেওয়া আছে যাতে বাইন্ডিংটা ভালো হয়। দেখো, এটা কিন্তু আমাদের সুন্দর করে মাখা হয়ে গেছে। এদিকে আমরা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাক, তারপরে আমরা এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেব। তেল আমাদের ভালো মতন গরম হয়ে গেছে। এবার এক এক করে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। চলো, এগুলোকে এবারে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, পকোড়াগুলো একদম আমাদের পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তো তোমাদেরকে একটু তুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা একদম পারফেক্টলি হয়েছে, একদম সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে আমাদের পকোড়াগুলো। তো চলো, এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। দেখো, একদম লাল লাল হয়েছে। দেখো, তৈরি হয়ে গেছে আমাদের মোচার পকোড়া। একদম সন্ধ্যাবেলায় গরম গরম চায়ের সঙ্গে জমে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে আমাদেরকে জানিও কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।